বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান কিন্তু আমরা প্রত্যেক শনিবার দিন ঠিক এই সময় নিয়ে আসি এবং প্রতি বৃহস্পতিবার দিন আমরা ঠিক সন্ধ্যে 6টার সময় নিয়ে আসি। বন্ধুরা, আমরা প্রত্যেকে মানুষ হিসাবে চাই একটা নিশ্চিন্ত নিরাপদ জীবন, কিন্তু আমরা নিরাপদ জীবন যাপন করতে পারবো কিনা সেটা আমরা কি করে বুঝবো? কারণ আমরা তো সাধারণ মানুষ। এটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার বুঝতে পারেন, অর্থাৎ একজন জ্যোতিষ ব্যক্তিত্ব বুঝতে পারেন। কারণ জ্যোতিষ যারা গবেষণা করছেন তারা কিন্তু জ্যোতিষের অতীত বর্তমান, মানে মানুষের জীবনের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তারা কিন্তু খুব সুন্দর করে বলে দিতে পারেন। অতীত নিয়ে আমরা হয়তো আর ভাবনা চিন্তা করি না, কিন্তু বর্তমান জীবনটা আমাদের কেমন যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা বেশ একটা চিন্তিত হয়ে পড়ি যে আগামী অদূর ভবিষ্যতে আমাদের জীবনে কোনো রকম কোনো বাধা বিপত্তি আসতে চলেছে কি, বা সেই বাধা বিপত্তিকে আমি দূর করতে পারবো কি, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু সবার মনেই আসে এবং তার জন্যই কিন্তু জ্যোতিষ ব্যক্তিত্বের শরণাপন্ন হতেই হয়। কারণ একমাত্র তারাই বলতে পারেন যে আপনার জীবনে অদূর ভবিষ্যতে কোনো রকম কোনো বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে কি না, এবং যদিও আপনার জীবনে হয়ে থাকে এরকম বাধা বিপত্তির সম্ভাবনা, তাহলে সেই জায়গা থেকে কিভাবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি উদ্ধার পাবেন সেটাও কিন্তু একজন জ্যোতিষ ব্যক্তিত্ব বলে দিতে পারেন। কিন্তু সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে হতে হবে প্রকৃত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সুন্দর নিখুঁত বিশ্লেষণের মাধ্যমে, সূক্ষ্মতর বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু আপনাকে সেই সুন্দর জিনিসগুলো বলে দিতে পারবেন অত্যন্ত নৈপুণ্যের সাথে। অবশ্যই আমাদের সাথে যিনি থাকেন এই অনুষ্ঠানে, আপনারা সকলেই জানেন যে সৌভাগ্য সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে যিনি বহু বছর ধরে আমাদের সঙ্গে থাকেন, তিনি কিন্তু জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার হাত ধরে প্রত্যেকটি মানুষ কিন্তু ভালো রয়েছেন। যারা ওনার কাছে গেছেন তার হাতটা কিন্তু ছাড়েননি। তার কারণ ওই যে বললাম, ভবিষ্যৎ নিয়ে আমরা একটু বেশিই চিন্তা করি, সুতরাং ভবিষ্যৎটা এবং বর্তমানটা ভালো রাখবার জন্য অবশ্যই কিন্তু তার হাতটি তারা শক্ত করে ধরে রয়েছেন এবং তার জন্যই তারা ভালো রয়েছেন। যারা এখনো পর্যন্ত জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জির কাছে পৌঁছননি, চেষ্টা করুন একবার পৌঁছানোর এবং নিজেদের জন্মছকটাকে সুন্দর করে বিশ্লেষণ করিয়ে আপনারা জেনে নিন যে আপনাদের জীবনে বর্তমানে কেমন অবস্থা চলছে এবং আগামী ভবিষ্যৎটি কেমন চলবে। যদি কোনো আগামী ভবিষ্যতে সমস্যা এসেই থাকে বা আসতে থাকে, সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান তো আছেই এবং আপনারা সকলেই জানেন যে ওনার প্রতিকার প্রতিবিধানের পদ্ধতি কিন্তু বিশেষ একটি মাত্রা রাখে, কারণ উনি এত সুন্দর করে প্রতিকার প্রতিবিধান করেন যেটা কিন্তু আপনাদের অব্যর্থ ফল দেয়। তার প্রতিকার প্রতিবিধান সত্যিই একটা বিশেষ মাত্রা রাখে। আপনারা সকলেই জানেন সৌভাগ্য সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে তাকে কিন্তু আমরা পেয়ে যাই এবং এই অনুষ্ঠান আপনাদের জীবনে যাতে একটি মূল্যবান অনুষ্ঠান হয়ে থাকে তার জন্য কিন্তু এই অনুষ্ঠানটি আমরা দেখতে বলি বারবার, এবং এই অনুষ্ঠানটি অত্যন্ত ভাইটাল এবং অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান। আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাস্তু বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো সাধারণ মানুষ হিসেবে যেটা আমি বলছিলাম যে আমরা কিন্তু একটা চাই যে নিশ্চিন্ত নিরাপদ একটা জীবন, কিন্তু সেটা তো আপনাদের পক্ষেই বলা সম্ভব যে আমাদের জীবনটি মানে অতীতটা নয় বাদই দিলাম, বর্তমানটি এবং ভবিষ্যৎটি কেমন যাবে, এবং যেটা আমি বলছিলাম যে সূক্ষ্মতায় পৌঁছানো ভীষণভাবে প্রয়োজন। অ্যাপারেন্টলি মনে হয় এগুলো বলা সম্ভব নয়, তাই না? একদমই ব্যাপার হচ্ছে অতীত বাদ দিলাম বললে হবে না। হ্যাঁ, অতীতটাকে অ্যাকচুয়ালি কিন্তু নিতেই হবে না। অতীতটাই কিন্তু বর্তমান, অতীতের কর্ম বর্তমানের
নির্ধারণ করে দেয় যে কেমন যাবেন, আচ্ছা আচ্ছা, এবং এই বর্তমানে যে কর্ম করবেন সেটা নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎটা কেমন কেমন হবে। যাবে। আচ্ছা, কর্মটাকে কেউ অস্বীকার করতে পারবেন না, যেমন কর্ম তেমন ফলে কিন্তু শাস্ত্র বাক্য। হ্যাঁ, সুতরাং অতীতের কর্মকাণ্ড ভীষণ জরুরি। আজকে আপনার বর্তমান পরিস্থিতির জন্য আপনার অতীতের কর্মকাণ্ড দায়ী, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। অতীতে আপনি লেজিনেস করেছেন, ওঠেননি, শরীরচর্চা করেননি, আজকে ফ্যাট বেড়ে গেছে, কোলেস্টেরল ইত্যাদি রোগ ব্যাধি করেননি, জানতেন না এমন তো নয় যে দৈনিক ব্যায়াম করা উচিত, শরীরচর্চা করা উচিত, জানতো না, করেননি, যার ফল এখন পরিণাম। এখন বর্তমানে গ্রহের দোষ বা ওষুধের দোষ দিলে, ডাক্তারের দোষ দিলে তো হবে না, দোষ তো নিজেদের থাকে। তো অতীতকে কোনোভাবে আমরা শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ে নয়, যে কোনো কর্মের বিষয়, আমি জাস্ট এক্সাম্পল দিলাম হেলথ নিয়ে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে অতীতে যেমন যেমন কর্ম, সেই কর্মগুলো বর্তমানের চলার পথটা নির্দেশ করছে, এবং এই বর্তমানে যা যা কর্ম করা হবে সেটা আগামী ভবিষ্যৎ গড়ে দেবে। এখন এই যে কর্মচক্র, এটা নিয়ন্ত্রণ যে হয় গ্রহ নক্ষত্র, 27টা নক্ষত্র, 9টা গ্রহ, 12টা রাশির মধ্যে দিয়ে আমাদের বিচার, যে সেই ব্যক্তি বা যে যেভাবে জন্মগ্রহণ করেছেন এই ধরাধামে, তার যে কর্ম নির্দিষ্ট করে ঈশ্বর পাঠিয়েছেন, সেই কর্ম করতে গিয়ে তার বাধা, কোথায় বাধা আসছে, কোন গ্রহ বা কোন নক্ষত্রটা পীড়িত, যার জন্য সে এত কষ্ট পাচ্ছে, তো সেই গ্রহ নক্ষত্রটাকে ঠিকঠাক করে তার বিবিধ উপাচার বলেন, পূজা পাঠ বলেন, প্রতিকার বলেন, যাই বলেন না কেন, সেগুলো করে কর্মের জায়গাটা যাতে আরো আপনি মনোযোগ দিয়ে করতে পারেন, দৃঢ়তার সাথে করতে পারেন, এবং বর্তমানে যে কর্ম করছেন যেহেতু আপনার ভবিষ্যৎকে সেটা সফল করাবে, সেই জন্য বর্তমানে কর্মটা যেন আপনার দৃঢ় হয়, যেটা আপনি পাস্ট করে এসেছেন সেখান থেকে শিক্ষা নিয়ে, অতীত থেকে শিক্ষা নিতে হবে যে আমার এগুলো ভুল ছিল, বর্তমানে কর্ম আরো দৃঢ় হতে হবে, আরো এনার্জেটিক, আরো সেভাবে কাজে নামা। এই যেমন ধরুন না, সামনে 2026 সাল পড়বে, আর একটা মাসের ডিফারেন্স। তো এই যে 2026-এ প্রথম দিকে অনেকে অনেক রকম তো প্রতিজ্ঞা করেন যে হ্যাঁ শরীর চর্চা করব, মন দিয়ে কাজ করব, রোজ এরা সব প্ল্যানিং থাকে। ওই 2-4 দিন 10 দিন পরে আবার যে কে সেই ডেইলি রুটিনে পরিণত হয়। দেখা গেল বছরের শেষে এন্ড অফ দ্য ইয়ার যখন হিসেব করছেন, প্রাপ্তি যোগ 0, সেভাবে কিছু হলো না। তো এইটা তো কাজের কথা নয়, কাজের কথা হলো কোথায় আটকাচ্ছে সেটা জ্যোতিষ ব্যক্তিত্বকে দেখানো, যেই গ্রহ নক্ষত্র যেটা ডিস্টার্ব করছে সেটাকে সারিয়ে নিয়ে নিজেদের এগিয়ে যাওয়া, এটাই তো মেন উদ্দেশ্য। তবে তো ভাগ্য উন্নতি করবে। ভাগ্য তো পরিশ্রমের বিকল্প নয়, বসে বসে তো সম্ভব নয় না সবটা হয়ে যাবে, এটা কোথাও নেই। কর্ম করতে বলা হচ্ছে শাস্ত্রে বারবার, কর্মের বাইরে কেউ না, কেউ ক্ষণকালো কর্ম না করিয়া থাকিতে পারে না, এটা তো গীতার কথা, এটা মানতে হবে। তো সেই জায়গাটা, এবং অনেকে ভগবানকে দোষ দেয় যে না আমার তো কিছুই হচ্ছে না, ভগবান আমাদের করাচ্ছে তাই করছি, এরকম অনেক কথা আমরা শুনতে পাই। তো গীতাতে তো পরিষ্কার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগাৎ স্বভাবস্তু প্রবর্ততে। অর্থাৎ ঈশ্বর বলছে আমি কোন মানুষের কর্মের উপরে কোন রকম হস্তক্ষেপ করি না, যে যার স্বভাব সেই স্বভাব অনুযায়ী প্রবর্তিত সেই কর্মগুলো সে করে, যার ফল ভোগ সেই মানুষগুলো করে। কর্ম আমি হস্তক্ষেপ করি না, ফল সে তার কর্ম অনুসারে ফল পায়। তখন অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন তাহলে তো কর্ম যখন করেন না, ভগবান যেহেতু আছেন, তা ভগবান সাক্ষী স্বরূপ কিন্তু থাকে, আর যে ভগবানকে মানে সে কখনো ভুল কর্ম বা পাপ কর্ম বা অন্যায় কর্ম করবে না। কেন জানবে যে ভগবান কিন্তু সাক্ষী রূপে দেখছে, পাশে আছে, সহায় আছে, সেখানে চাইলেও সে বাজে কাজ বা অন্যায় কাজ কিন্তু করবে না। তো তার কর্মটা হবে সুকর্ম, ভালো কর্ম।
এগুলো কিন্তু এই সত্যরজতমর প্রভাবেই এগুলো আবর্তিত হয়। এগুলো আধ্যাত্মিক আলোচনা করতে গেলে অনেক বিস্তার রয়েছে। বিষয় হচ্ছে আমাদের যেটা মূল উদ্দেশ্য থাকবে, যেমন আমাদের নতুন বছর আবার আসছে, এই তো এখন থেকেই আপনারা দেখছেন যে ইউটিউব বলেন, টেলিভিশন, যেখানেই 2026 কেমন যাবে, নিউমারোলজি দিয়ে এই দিয়ে সেই দিয়ে অনেক রকম অনেক কথা সবাই বলবে, সবাই হ্যাঁ যে যার মতো করে সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, যার যা অ্যানালাইসিস সেটা মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এগুলো বড় কথা নয়, বড় কথা হচ্ছে করতে হবে তো আপনাকে, আপনার হয়তো কেউ আপনার কর্মটা করে দেবে না। এই কর্মের জায়গাটা যাতে দৃঢ়ভাবে করতে, সেই প্রতিজ্ঞা নেওয়ার সময় এসছে। এবং যে গ্রহগুলো কিন্তু ডিস্টার্ব করছে, সেই গ্রহগুলোকে অবিলম্বে ঠিক করে, কেন হয়ে যাবে, একা একা পারবেন না, সেখানে ঈশ্বরীয় আশীর্বাদ, গ্রহ সাপোর্ট, এটা ভীষণ ভীষণ জরুরি। নইলে আবার একটা 2026 সাল রবির বছর, ভীষণ ভালো, রবি জীবনী শক্তির কারক ইত্যাদি ভালো ভালো কথা শুনতে পাবেন, আপনার জীবনে কতখানি ইমপ্লিমেন্ট হবে সেটা কিন্তু কোশ্চেন মার্ক রয়ে যাবে। যার জন্য বলবো, যার যেই গ্রহ প্রবলেমই আছে না কেন, জ্যোতিষ দেখিয়ে উপযুক্ত প্রতিবিধান ধারণ করে এবং সঙ্গে নিয়ম নিষ্ঠার সঙ্গে আপনার কর্মটাকে ভালো করে প্রতিদিন নিয়ম করে ভগবানকে ডাকা, এটাও কিন্তু একটা বিরাট ভালো পুণ্য কর্মের মধ্যে পড়ে। করতে হবে, না করতে পারলে ভাগ্য অটোমেটিক উন্নতি হয়ে গেল, একটা কিছু জ্যোতিষ দেখালাম, একটা পাথর দিল, পরে নিলাম, পরের দিন ভাগ্য চকাচক, এরকমটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। কর্ম ভালো হলে সেক্ষেত্রে কিন্তু একমাত্র আপনি পরে সৌভাগ্য লাভ করতে পারবেন। আর জ্যোতিষ শাস্ত্র আপনাকে সহায়তা করতে পারে কিভাবে, আপনার গ্রহগতকে দুরবস্থান যেগুলো আছে, যে গ্রহের জন্য দুর্দশা, যে গ্রহগুলো আপনাকে ভালো কর্ম করতে বাধা দিচ্ছে বা হচ্ছে না, সেগুলোকে ঠিকঠাক করে আপনার জীবনের যে চলার পথটা, সেটাকে সঠিক গাইডলাইন দেওয়া, এটাই কিন্তু জ্যোতিষের কাজ। সুতরাং চেষ্টা করতে হবে। নতুন বছর আসছে, সামনে কিন্তু খুব ভাইটাল একটা অমাবস্যা আছে, বকুল অমাবস্যা, ভুলে গেলে চলবে না, বছরের শেষ অমাবস্যা। এবং এই অমাবস্যাও কিন্তু গ্রহদোষ খণ্ডন করার জন্য অসাধারণ। তো এই যোগগুলো ভগবান কিন্তু জানবেন প্রতি মুহূর্তে পাঠাচ্ছে, অ্যাকসেপ্ট করতে হবে, করে সেই কর্মটা যাতে ভালো করতে পারেন আগামীতে, গ্রহ বাধা বিঘ্ন যেগুলো আছে খণ্ডন করে সেখান থেকে কিন্তু এগিয়ে যেতে হবে। যাই হোক, কেউ বোধহয় ফোনে আছে, আমি ফোনটা নিয়ে নেব। কিন্তু যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে অনুষ্ঠানটি অত্যন্ত ভাইটাল অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটি কিন্তু আপনার জীবনে একটি মূল্যবান জিনিস হয়ে থাকবে। তো আপনারা বুঝতেই পারলেন যে কর্ম তাহলে আমাদের করে যেতেই হবে, কারণ আমরা কিন্তু অতীতকে বা অতীতের কর্মকে কখনো অস্বীকার করতে পারি না, কারণ অতীতের কর্মের উপর বর্তমানটা আমাদের নির্ভর করে এবং বর্তমানের কর্মের উপর ভবিষ্যৎটা নির্ভর করে। কিন্তু আপনি যে কর্ম করবেন বা আপনার কর্ম কেমন হবে, আপনার গ্রহগত পজিশন কিন্তু সেটা ঠিক করে দেবে। তার জন্য গ্রহগত পজিশন আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা কিন্তু ভীষণভাবে জানা দরকার। আর তার জন্যই প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বর প্রয়োজন। আপনারা সকলেই জানেন যে জ্যোতিষাচার্য জগন্নাথ মুখার্জি মহাশয় প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছেন। তার জন্য যোগাযোগ নাম্বার যেটি যাচ্ছে 9051200976, এই নাম্বারটি সকলে নোট ডাউন করুন এবং এই নাম্বারে আপনারা যখন ফোন করবেন তখন আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে যে আপনারা ওনাকে কখন কোথায় পাচ্ছেন। আমি নিশ্চয়ই বলে দেবো, তবে এই নাম্বারে আপনারা বুকিং কিন্তু করতে থাকুন। বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? একটু জোরে বলতে হবে আপনাকে। জলপাইগুড়ি থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবেন, একটু জোরে হলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আপনি আপনার মেয়ের সম্বন্ধে জানবেন তাই তো? আপনার মেয়ের সম্বন্ধে জানবেন তাই তো? আচ্ছা, আপনার মেয়ের নাম বলুন। দেবস্মিতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। 19/4/2010। আচ্ছা, সময়টা বলুন।
10:58 সকাল। আচ্ছা, জন্মস্থান কোথায় দেবস্মিতার? জলপাইগুড়িতেই জন্ম। আচ্ছা, আপনি কি জানতে চান সেটা একটু শুনে নি, উনি তো বলে দেবেনই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পড়াশোনায় অবাধ্যতা, তাই তো? আচ্ছা ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। 19 এপ্রিল 2010-এ জন্ম, 10:58। এটা জন্ম আপনার মেয়ের জলপাইগুড়ি, তাই তো? ব্যাপার যেটা হচ্ছে, আচ্ছা মেয়ের ক্ষেত্রে সোমবার ছিল জন্মবার। কর্কট লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম, লৌহপায়ায় জন্ম, শুক্লপক্ষ, পঞ্চমী তিথি ছিল, গণ দেবগণ, শূদ্রবর্ণে জন্ম। মৃগশিরা নক্ষত্রের প্রতীক হচ্ছে হরিণের মাথা। হরিণ যেমন চঞ্চল, আপনার মেয়েও কিন্তু অতিরিক্ত সেই চঞ্চল মনের, চঞ্চল স্বভাব, যার ফলে আর মিথুন রাশিও কিন্তু দ্বৈত রাশির মধ্যে পড়ে, যার জন্য এরা না ডিসিশন নিতে পারে না সঠিক, কি করব কি করব না, এই দোনমনো ভাবে বেশি ভোগে। আর এর মঙ্গলের পজিশনটা আছে নিচস্থ, বদ রাগ এবং মুখে মুখে কথা বলে দেওয়ার বাজে অভ্যাস, এগুলো কিন্তু ওকে পরবর্তীকালে, এখন তো সমস্যা করছেই, পরবর্তীকালেও কিন্তু ভীষণ সমস্যায় ফেলবে। চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে, এটাকে বলে গ্রহণ দোষ। এটা দ্বাদশে রয়েছে, আলসেমি, জানবে বুঝবে যে ওর কি করা উচিত, কিন্তু সেই কাজ সে করবে না। এই জিনিসটা হচ্ছে এই চন্দ্রকেতু একভাবে বাজেভাবে বসে আছে। এই যে এই দুটো জায়গা এখানে খারাপ পাচ্ছি। দারিদ্র দোষ হয়ে রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়েও কিছু ভোগান্তি দেবে এই সময় দাঁড়িয়ে। সুতরাং এর যে জন্মছকের পরিস্থিতি হয়ে আছে, এটা ইমিডিয়েট আপনাকে ঠিক করাতে হবে। বিশেষ করে গ্রহণ দোষ, দারিদ্র দোষ এবং এই মঙ্গলটা নিচস্থ মাঙ্গলিক দোষ, এই দোষগুলোকে যথাযথভাবে প্রতিকার করলে তবেই জানবেন এই পড়াশোনায় আগ্রহী হবে, ভবিষ্যতে ভালো কাজকর্ম পাবে, সেই যোগ রয়েছে। কিন্তু ইমিডিয়েট ওকে আপনি পড়াশোনা হবে, পড়াশোনার যোগ রয়েছে, পড়াশোনা হবে, কিন্তু এই যে যোগগুলো যেটা বাজে যোগ রয়েছে এগুলোকে আগে ঠিক করতে হবে। করলে ভবিষ্যতে ভালো কাজকর্মও পাবে। রবি তুঙ্গস্থ আছে। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, ক্লাস 9 কেও পাস করবে? হ্যাঁ, পরীক্ষা ভালো দেবে, মোটামুটি সুন্দরভাবে এগোতে পারবে। আচ্ছা আচ্ছা, দেখেছেন আপনার মেয়ে সম্বন্ধে? হ্যাঁ, এই এখন এই সব বাচ্চাদেরই বেশি এই জিনিসটা হয়েছে, কিন্তু বিশেষ করে চন্দ্র কেতু যুক্ত হলে না, আপনি যাই বোঝান যাই বলেন ও মানতে চাইবে না। হ্যাঁ, এই জায়গাটাকে ঠিক করুন। কেন, ওর রবিটা তুঙ্গস্থ আছে, জানবেন জীবনে ভালো প্রতিষ্ঠা দেয় রবি যদি জন্মছকে খুব ভালো পাওয়ারফুল থাকে, তো এই জীবনে ভালো উন্নতি করবেই। কিন্তু এই সময়টা আদর্শ সময়, ওকে কিন্তু ঠিক করে মানে দেখিয়ে নিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ, এই সময়টা, হ্যাঁ বলুন। না না, 7.5 বা ঢাইয়া বা কিছু নেই। হ্যাঁ, এমনি মেন সমস্যা ওর মঙ্গল নিচস্থ, গ্রহণ দোষ, এই আর দারিদ্র দোষ, এই তিনটে জায়গা। হ্যাঁ একদম, মন ভালো থাকবে তো। আমি তো বলছি একে এখন থেকে প্রতিকার প্রতিবিধান যদি যথোপযুক্ত দেওয়া যায় না, এই জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। রবি তুঙ্গস্থ এবং হ্যাঁ নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন আপনি। অনলাইনে যোগাযোগ করা যাবে, ভিডিও কলের মাধ্যমে প্রেডিকশন করা এবং যাবতীয় প্রতিকার যদি লাগে সেটা বাই পোস্টে দেওয়া হয়। এই যে দেখুন, যোগাযোগ বলে যে নাম্বারটি যাচ্ছে, লাইভ লেখা রয়েছে, তার নিচে যোগাযোগ বলে যে নাম্বারটি যাচ্ছে 9051200976, এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি ভিডিও কলের মাধ্যমেও কথা বলতে পারবেন, আপনি নরমাল আপনি যেরকম চাইবেন সেভাবেই কথা বলতে পারবেন, এবং প্রতিকার প্রতিবিধান লাগলে বাই পোস্টও চলে যাবে। আর আমাদের এমনিও খুব শিলিগুড়ি ওদিকে প্রোগ্রাম হচ্ছে, যদি সম্ভব হয় হয়তো চেম্বার ওখানে একটা করার ইচ্ছা রয়েছে, যোগাযোগ হচ্ছে। এখনই সবটা বলছি না, পরবর্তী আগে রেডি হলে বলবো। হ্যাঁ, তা আপনি আমার প্রোগ্রাম দেখেননি, আমার কাছে ওরকম ব্যাপার নেই যে প্রচুর টাকা থাকলেই আসা যায়, এরকম ব্যাপার নেই। একদম আপনার যেটুকু সামর্থ্য
সেটুকুর মধ্যেই খুব সুন্দরভাবে। আর এটাও হতে পারে আপনার বেশি খরচে কোনো প্রতিকারই লাগলো না, এও তো হতে পারে। এও তো হতে পারে, ঠিকই তো। কিছুই লাগলো না, কিছু একটু অন্য অনেক কিছু উপাচার রয়েছে যেগুলো আপনি করলেন তাতেই কাজ হয়ে গেল। হ্যাঁ, এই তো ধারণ করতে চায় না। না, এইগুলো না আপনাদের ভুল ধারণা যে জ্যোতিষ দেখালেই হয়তো কিছু পাথর কিছু দিয়ে দেবে যে ধারণ করো, এরকম ব্যাপার নেই। চারটা আরো দেখবো, চতুর্থাংশ থেকে আরম্ভ করে অনেক কিছু দেখার ব্যাপার থাকবে, হাতের রেখা দেখার ব্যাপার থাকবে। তারপরে না ও ধারণ করার জন্য দেব না লাগবে না বা কিছু, এই ব্যাপারটা থাকে। আসলেই যে এরকম নাই যে ধারণ করলেই ঠিক হবে, এইটা তো আপনাদের একটা ভুল ধারণা। অনেকে তো দেখবেন 9টা গ্রহের পাথরই পড়ে আছে, অত ধারণ করে আছে, তার তো কোনো কাজ হচ্ছে না। হয় না, ধারণ করলেই সব হবে, না ধারণ করলে হবে না, ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, অনলাইনে আপনি কথা বলে নেবেন, ডেট অফ বার্থ দিয়ে আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবে। আমার যিনি ফোন ধরেন উনি আপনাকে বলে দেবে। আপনি 9051200976 এই নাম্বারটাতে ফোন করুন, ও বলে দেবে কিভাবে আপনি দেখাতে পারবেন। না পুরোটা বলে দেবে। আপনার তো অনেকগুলো মানে কি বলবো, আপনার অনেকগুলো প্রশ্ন রয়েছে, তো সেই সমস্ত প্রশ্নের অ্যানসার আপনি এই নাম্বারে ফোন করুন। বা যাদেরই এই ধরনের সমস্যা রয়েছে, যারা অনলাইনের মাধ্যমে করাতে চাইছেন, তারা এই নাম্বারে ফোন করুন। যিনি ধরছেন আপনাদের সুন্দর করে কিন্তু বুঝিয়ে দেবেন। আমি চট করে একটুখানি অ্যাড্রেসগুলো বলে রাখি। যারা চেম্বারে আসবেন, অর্থাৎ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা থাকেন, তাদের জন্য আমি একটু অ্যাড্রেসগুলো বলে রাখি। চেম্বারে রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো, শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে চেম্বারে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা, রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা। বারুইপুরে চেম্বার রয়েছে, সোমবার দিন সকাল 10টা থেকে 2টো এবং শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও জয়নগর স্টেশনে চেম্বার রয়েছে প্রতি মঙ্গলবার, স্টেশনের পাশেই চেম্বারে বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সোনারপুরে ওনার চেম্বার রয়েছে, অবশ্যই ফোন করে জেনে নেবেন যে কবে কখন পাচ্ছেন। আর দমদম সিথির মোড়, বেহালা মেন্টনের সানরাইজ এবং ব্যারাকপুরের আপনারা কিন্তু শনিবার করে পেয়ে যাচ্ছেন। একটু ফোন করে জেনে নেবেন কোন শনিবার উনি কোন জায়গায় থাকছেন। এছাড়াও বহরমপুর, দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই বুকিংটা করতে থাকুন। আর যদি কোনো রকম জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে, সেই সমস্ত জিজ্ঞাসার উত্তর আপনারা কিন্তু 9051200976 এই নাম্বারে পেয়ে যাবেন। তাই সবার আগে যেটা আপনারা করবেন, এই নাম্বারটি নোট করে নিন। এই নাম্বারটি আপনারা নোট করে নিন, এই নাম্বারে ফোন করবেন। ওনাকে কোথায়, কবে, কখন পাচ্ছেন, বা যদি আপনাদের মনে হয় অনলাইনে কিভাবে বিচার করাবেন, সমস্তটা আপনারা জেনে নিতে পারবেন। প্লাস যাদের যাদের জন্মছক নেই তারা কি করবেন, অর্থাৎ ডেট অফ বার্থ যাদের নেই তারা কি করবেন, সেটাও কিন্তু পরিষ্কারভাবে আপনারা জেনে নিতে পারবেন। কারণ সেক্ষেত্রে হস্তরেখা রয়েছে এবং সেক্ষেত্রে আরও নানান দিক রয়েছে, মুহূর্ত হোরারি রয়েছে, সংখ্যাতত্ত্ব বিচার রয়েছে, বাস্তু বিচার রয়েছে, সব কিছুর মাধ্যমে কিন্তু আপনার বিচার হয়ে যাবে। সুতরাং কোনো রকম চিন্তা নেই, শুধুমাত্র ওনার সঙ্গে যোগাযোগটা করতে হবে 9051200976 এই নাম্বারে। আমরা ফোন আর নেব না, আমরা একটুখানি আলোচনাতেই যাচ্ছি। এই যে উনি বলছিলেন যে আমার মেয়ে ধারণ করতে চায় না, কারণ ম্যাক্সিমাম মানুষের মধ্যেই একটা ধারণা যে জ্যোতিষের কাছে গেলেই একটা ধারণ করবার ব্যাপার। তো আপনি এই বিষয়ে আরেকটু বলে দিন। একদম এরকম কোনো ব্যাপার নেই যে ধারণ করলেই ভালো হবে আর না ধারণ করলে তার সমস্যা কাটবে না, এরকম নয়। বহু কিছু রয়েছে। মেয়ের বা ছেলের হয়ে তার মা যদি করে, সন্তানের হয়ে মা বাবাও যদি কিছু পুজো, কিছু প্রার্থনা, কিছু আচরণ বিধি, সেগুলো যদি গুরুজন বা গার্জিয়ানরাও করে না, তাতেও সন্তানের ভালো মঙ্গল হয়, দুর্ভাগ্য কাটে, গ্রহদোষ কাটে, অনেক পদ্ধতি আছে। এটা ভুল ধারণা যে জ্যোতিষ দেখালেই কিছু পাথর পড়তে দেবে আর পাথর পড়লেই ভাগ্য ঠিক হয়ে যাবে, এরকমটা হয় না। প্রচুর উপাচার, প্রচুর প্রার্থনা। অনেকে বলতে পারে আমার ছেলে বা মেয়েটা পড়াশোনায় ব্যস্ত বা কাজে ব্যস্ত, করবে কখন উপাচার প্রার্থনা? করতে হবে না। গার্জিয়ান যিনি ফ্রি আছেন, নির্দিষ্ট দিনে 5 মিনিট সময় বার করতে পারবেন না সন্তানের মঙ্গল কামনায়? তার যে প্রার্থনা, যা প্রসেস, সেই ফর্মুলা আমার জানা আছে। তাতে করে কিন্তু সুন্দরভাবে আপনার সন্তান সুপথে আসতে বাধ্য, ভালো উন্নতি করতে বাধ্য, ভাগ্য পাল্টাবেই।
এটা সম্ভব, তার জ্যোতিষে মানে কি? সম্ভব মানে, এগুলো। অনেক সময় দেখা যায় যে সন্তান এখন পড়াশোনার জন্য বাইরে রয়েছে কিংবা হ্যাঁ, হতে ক্যারিয়ারের পারে। জন্য বাইরে রয়েছে, তো তারা কিভাবে করবেন, তো তাদের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে, তাদের হয়ে তাদের মা বাবারা করলেই কিন্তু সেটা হবে। একদম, এই প্রসঙ্গে আমি সময় নেই, ছোট্ট একটু বলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যখন হনুমানজি লেজে আগুন দিয়ে দিয়েছে, তো মা সীতা বলছে ভগবান যেন আমার সন্তানের কিছু ক্ষতি না হয়। আর পরে যখন বলা হচ্ছে যে হনুমানের একার এতে হয়নি, কিন্তু পেছনে কেউ হাত জোর করে প্রার্থনা করেছে, আচ্ছা। তবে গিয়ে কিন্তু হনুমানের কোনো ক্ষতি হয়নি। যাই ডিটেলসে পরের দিন বলবো, Details-এ, হ্যাঁ, আমরা পরের সময় দিন, নেই। এটা খুব একেবারেই তাই। দারুণ জিনিস একটা vital যে জিনিস। জানবেন আপনার জন্য সব হয়ে যাচ্ছে এরকম নয়, আপনার জন্য পিছনে কেউ প্রার্থনা করছে, সেই শক্তি আপনার উপকার দিচ্ছে। আর সেই শক্তি মা বাবা থেকে তো আমার মনে হয় না যে বড় কেউ আছে, তাই বড় না, কেউ নেই। সন্তানের জন্য। একদমই তো তাই। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হচ্ছে, সময় একদম শেষ হয়ে গেছে। আপনারা 9051200976 এই নাম্বারে যোগাযোগ করুন, ওনার কাছে চলে আসুন, দেখবেন অনেক ভালো থাকবেন। আর যেটা শুনলেন, বছরের শেষ অমাবস্যা হচ্ছে বকুল অমাবস্যা। এই অমাবস্যায় কিন্তু ক্রিটিক্যাল সমস্যার সমাধান হবে। যাদের সমস্যা রয়েছে দেরি করবেন না, এখন থেকেই যোগাযোগ করুন, সমস্যা নিয়ে আলোচনা করুন, সেটা অফলাইন হোক অনলাইন হোক। আজকে আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমরা আবার এই অনুষ্ঠানে হাজির হয়ে যাব। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। সোনার বাংলা, আমার সোনা।